নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। তো আজকে তোমাদের শত্রুদের ব্যাপারে কিছু তথ্য পাচ্ছি আমি। তোমার শত্রুরা রিসেন্ট পাস্টে, খুব রিসেন্ট বললে ভুল হবে, মানে বলা যেতে পারে যে আমি রিডিংটা আজকে শনিবার করছি, তো শনিবার দিন কোনো রকমভাবে কোনো প্লেসে তারা গিয়েছিল। ওকে, কারণ তারা পূর্বে যে কাজগুলো করেছিল সেই কাজগুলোতে কোনো রকমভাবে তারা সাকসেসফুল হতে পারেনি। ওকে, যে কারণে কোনো রকমভাবে তোমাদের এই যে ভালো সময় চলছে সেই সময়ে তারা কিছু সমস্যা দেওয়ার চেষ্টা করছে, যে তোমরা তো ভালো সময়ের দিকে এগোচ্ছ, তো যেটা দেখে তারা কোনো রকমভাবে সহ্য করতে পারছে না। ওকে, এবং এই পার্সনটা আর কেউই না, যে কোনো রকমভাবে পূর্বেও তোমাদের সাথে, তোমাদের পার্সনের স্পেসিফিক্যালি তোমাদের যে স্পাউস রয়েছে বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড রয়েছে তাদের সাথে কোনো রকমভাবে ঝগড়াঝাটি করানোর চেষ্টা করেছিল। তোমরা যে জিনিসটাকে অন্য কারোর দিক থেকে ভেবেছিলে যে হ্যাঁ এই পার্সনটা হতে পারে, যাদেরকে তোমরা অ্যাকচুয়ালি আসল শত্রু ভাবো, তো সেরকম কিছু ভেবেছিলে। ওকে, বাট এই পার্সনটা এমন কেউ পার্সন যারা তোমাদের গ্রুপে রয়েছে, মানে তোমাদের সাথে একসাথে খাওয়া দাওয়া হয়েছে, ওঠা বসা হয়েছে, এরকম টাইপের কোনো পার্সন। ওকে, যে পার্সনটা এই সময় কোনো রকমভাবে মৃত্যু ভয়ে রয়েছে তোমরা জানবে, এবং এর মানে এমন কিছু কর্তুত রয়েছে, এরা তন্ত্রমন্ত্র করা এবং মানে ডেথ স্পেল করা বা এরকম টাইপের কাজের জন্য এরা অন্যদেরকে প্রচুরভাবে অনুপ্রাণিত করে, মানে উৎসাহ দেয়। ওকে, এবং তোমাদের লাইফে এই সময় একটা এমন সময় চলছে যে কোনোরকমভাবে তোমরা একটা খারাপ সিচুয়েশন থেকে বেরিয়ে আসছো। তোমরা টেন দেখছো প্রচুর পরিমাণে, তোমরা অবশ্যই টেন টাইপ করবে যাদের সাথে এই মেসেজটা রেজোনেট করছে। ওকে, এবং তোমরা এই পুরো সিচুয়েশন থেকে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছো যে কাকে ট্রাস্ট করতে হবে আর কাকে বিশ্বাস করতে হবে না। ওকে, তোমাদের লাইফে গ্রোথ হচ্ছে এই সময়। তোমরা আমি পাচ্ছি যে তোমরা আজকে যারা রিডিংটা দেখছো তোমরা প্রচুর এমন টাইপের পার্সনদেরকে বিশ্বাস করো যারা তোমাদের জন্য ক্ষতিকারক, আর ঠিক মানুষদেরকে তোমরা প্রত্যেকবারই কিন্তু ভুল বুঝে এসেছো। ওকে, এই সময় কিছু লাইফ চেঞ্জিং কিছু ঘটনা তোমাদের লাইফে এই সময় ঘটছে, যে জিনিসটা তোমাদের জন্য হতে পারে অনেকের ক্ষেত্রে ইজি না। স্পেসিফিক্যালি তোমরা যারা বিবাহিত দেখছো, তো সেক্ষেত্রে তোমাদের ক্ষেত্রে বা তোমাদের স্পাউসের ক্ষেত্রে কোনো রকম কিছু একটা লাইফ চেঞ্জিং কিছু একটা ঘটনা ঘটছে, যে জিনিসটা ইজি না, বাট এটা অ্যাকচুয়ালি ঘটার রয়েছে, দরকার রয়েছে, যেটা তোমাদের জন্যই ভালো হবে। অনেকের ক্ষেত্রে এই মেসেজটা পেলাম আমি। ওকে, আমি পাচ্ছি যে তোমাদের নামে, ওকে, যে সকল পার্সনরা মিথ্যে কথা ছড়িয়েছে সেই সকল পার্সনদের সত্য সামনে আসছে। এরকম কিছু পার্সন রয়েছে যারা তোমাদের নামে এই সময় মিথ্যে কথা ছড়াচ্ছে, কারণ এই পার্সনটাই পাচ্ছি যে এমন কোনো পার্সন যে কোনোভাবে তোমাদেরকে, যে পার্সনটা পছন্দ করে তার খুব কাছের কোনো পার্সন। ওকে, এবং তাদের কোনো রকমভাবে একটা জেলাসি রয়েছে তোমাদের প্রতি, যে জিনিসটা কিন্তু এই পার্সনটাও জানে যে তোমাদের যে পার্সন রয়েছে আর কি তারা তোমাকে প্রচুর পছন্দ করে, এবং তারা যদি তোমার পুরোপুরিভাবে হয়ে যায়, ওকে, সেটা হতে পারে ম্যারেজের মাধ্যমে, হতে পারে বা যে কোনোভাবে পুরোপুরি হয়ে যায়, তাদের যেটা মনে হয় যেভাবে হতে পারবে তুমি তাদের, তো সেক্ষেত্রে তাদের খুব সমস্যা হয়ে যাবে। এরা কোনো ফেক ফ্রেন্ডস, ওকে, তোমার স্পাউস বা তোমাকে যে পছন্দ করে বা এটা যে রয়েছে, তো তাদের খুব কাছের খুব পার্সন যারা কোনো রকমভাবে এই পার্সনটার লাইফে উন্নতি হতে দেখতে চায় না। ওকে, কারণ এরা যে জায়গাতে রয়েছে সেই জায়গাতে থাকলেই এদের গুরুত্ব থাকবে, সেই জিনিসটা এরা খুব ভালো করে জানে। এটা এদের পরিবারের কেউ হতে পারে বা খুব কাছের কোনো পার্সন হতে পারে। ওকে, তো এরম যদি কোনো রকম কিছু ফিলিংস তোমাদের হচ্ছে যে এই পার্সনটার মাথায় কেউ কিছু ঢোকাতে পারে বা ঢোকাচ্ছে এই সময় তোমাদের বিরুদ্ধে, তো তোমাদেরকে বলা হচ্ছে যে কোনোরকমভাবে এই পার্সনটাকে ফার্স্টে তো আগে ফ্রেন্ড হিসেবে দেখো, আর তোমরা যারা অলরেডি রিলেশনশিপে রয়েছে বা কিছু, সেই জায়গাতে ফ্রেন্ড হিসেবেই দেখছো, তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। তো তোমরা এই যে পার্সনটা রয়েছে তোমাদের পার্সনের ব্যাপারে কোনো নেগেটিভ থিঙ্কিং করার প্রয়োজন নেই। ওকে, যে মানে ভয়গুলো রয়েছে সেই ভয়গুলো থেকে নিজেকে বের করার চেষ্টা করো, মানে কোনো রকমভাবে ভয় পাওয়ার এখানে দরকার নেই বা নেগেটিভ ভাবার দরকার নেই। ওকে, এই পার্সনটাও তোমাকে আনকন্ডিশনাল ভালোবাসে, এবং তোমাদের দিক থেকেও আমি পাচ্ছি যে এই পার্সনটার প্রতি তোমাদের আনকন্ডিশনাল ভালোবাসা রয়েছে। হতে পারে পূর্বে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল। অনেকের ক্ষেত্রে এই পার্সনটা কোনো রকম কোনো এমন কোনো পার্সন হতে পারে যে পার্সনটার প্রতি তোমাদের প্রথম থেকে ইন্টারেস্ট ছিল, কিন্তু তোমাদের স্পাউসের কারণে কোনো রকম কিছু ঝামেলা হয়েছে বা কিছু, এটাও হতে পারে। ওকে,
অ্যান্ড হাই পাচ্ছে যে সকল পার্সনরা তোমাদেরকে হার্ট করেছিল স্পেসিফিক্যালি, তোমরা খুব বিশ্বাস করেছিলে, হতে পারে সেরকমভাবে বিশ্বাস তোমরা কাউকে কোনোদিন করোনি, কারণ তোমরা অনেক আগে থেকেই এরকম সিচুয়েশনে পড়েছো যে প্রত্যেকবার মানুষজন তোমাদেরকে হার্ট করে চলে যায় এবং তোমরা কষ্ট পাও। তো সেক্ষেত্রে হতে পারে পুরোপুরি বিশ্বাস না করলেও কোনো রকমভাবে চান্স দিয়েছিলে অনেকবার, এক দুবার না অনেকবার চান্স দিয়েছিলে। তো সেই পার্সনগুলো যারা তোমার হার্ট ব্রেক করেছিল, তোমাকে কষ্ট দিয়েছিল, সেই পার্সনগুলো এই সময় কিন্তু বাজে বাজে মানুষের দ্বারা কিন্তু হার্ট হচ্ছে, এবং সেই পার্সনগুলো আর কেউই না, তাদের যে গ্রুপ মেম্বার্স, ওকে, সেই গ্রুপ মেম্বার্সদের দ্বারাই কিন্তু এই সময় প্রচুর পরিমাণে কিন্তু আহত এই পার্সনগুলো, তোমরা জানবে। অ্যান্ড এই পার্সনটা বুঝতে পারছে এই সময় খুব ভালো করে যে তারা ভুল মানুষকে চয়েস করে নিয়েছে। মানে যদি এটা এরকম ব্যাপার ছিল তোমার সাইড নেওয়া আর অন্য কারোর সাইড নেওয়া, তারা যেটা হয়ে থাকে যে জায়গাতে লোক বেশি সেই জায়গায় আমি যাব, আমি তাহলে সুযোগ সুবিধা বেশি পাবো, সবার থেকে হেল্পটা বেশি পাবো, এটাই চিন্তা ভাবনা থাকে বেশিরভাগ মানুষের, যে যেখানে মানে বেশি লোক দল রয়েছে সেদিকে যাবো এবং সেদিকে মানুষজন সব ঠিক হবে, কারণ এতজন একসাথে রয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয়। এইসব বাণী তো গীতাতেও রয়েছে, তো বলার কিছু নেই যে কলিযুগে মানুষরা কেমন হবে বা কিছু। হতে পারে এরা শ্রীকৃষ্ণের ভক্ত, গীতা পড়ে, বাট অ্যাকচুয়ালি সেই জ্ঞানগুলো নিজেদের ভেতরে প্রবেশ করতে পারেনি, কারণ সমাজের বা আর 5টা জায়গার বলো বা পরিবেশের যে ইলিউশন রয়েছে, মায়া রয়েছে, সেই জালে এরা আবদ্ধ হয়ে গিয়েছিল এবং ভুলবশত কোনোভাবে এরা সেই সকল পার্সনদেরকে ট্রাস্ট করেছিল যাদেরকে এরা মানে নিজেদের লাইফ থেকে আর বের করতে পারবে না একদিক থেকে, এবং সেকেন্ড হচ্ছে কোনোভাবে যাদের থেকে তারা কোনো রকম কোনো বেনিফিট পাচ্ছে না আর পাবেও না। তারা ভেবেছিল যে এই পার্সনগুলো তাদেরকে হেল্প করবে, সব কিছু করবে, কিন্তু তারা দেখতে পাচ্ছে যে এরা অ্যাকচুয়ালি তোমার লাইফে সমস্যা করার জন্যই আর কি এদের সাথে মিশেছিল। এদের মেন উদ্দেশ্য এটাই ছিল যে কোনোভাবে এরা নিজেরা অনেক বছর ধরে চেষ্টা করেও কিছু করতে পারেনি, তো সেক্ষেত্রে এদেরও তোমার বয়সী কোনো ছেলে মেয়ে বা কিছু আছে, সেক্ষেত্রে এরা কোনোভাবেই পাচ্ছে না এবং তুমি এগিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে কাউকে তো বলতে হবে বা কারোর থেকে হেল্প নিতে হবে, কারোর দ্বারা তো এই জায়গাতে সমস্যা ক্রিয়েট করতে হবে, কারণ নিজেদের এদের ক্ষমতা নেই, কারণ এত টাকা পয়সা এরা কেন খরচা করতে হবে। তো একটা ফলস ন্যারেটিভ সাজিয়ে তোমার ব্যাপারে তারা যা যা করেছে এবং তাতে করে সেই গল্পের মধ্যে তারা যেতেই রয়েছে যেতেই রয়েছে যেতেই রয়েছে, এবং তারপরে যখন জেনেওছে এই পার্সনগুলো যে তুমি কেমন, তারপরেও কিন্তু সেই যে ফলস যে ন্যারেটিভ বা কিছু, সেই জিনিসটাতেই মানে এতটাই মত্ত হয়ে গেছে, সেই জায়গা থেকে নিজেদেরকে আর বের করে আনতে পারেনি, মানে একটা নেশার মধ্যে যেন তারা চলে গিয়েছিল। ওকে, এবং এটা যে পুরোপুরি তারা নেশার মধ্যে চলে গিয়েছিল সব কিছু এরম না, এই যে পার্সনগুলো রয়েছে যারা এই সময় এদেরকে কোনোভাবেই যেভাবে সাহায্য চাইছে সেভাবে সাহায্য করছে না, যাদের কথা এসে তোমাদেরকে এরা এরম করেছে, বিহেভ করেছে তোমার সাথে এরকম, তো সেই পার্সনগুলো তন্ত্রমন্ত্রের কাজে এক্সপার্ট, আজ নয় পূর্ব থেকেই, সেটা তোমরাও জানো। তো সেক্ষেত্রে তাদের সেই তন্ত্রমন্ত্রের সেই খেলা এবং তাদের যে কিছু ফিজিক্যাল কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু কিছু দেখায় বা কিছু হতে পারে অপোজিট জেন্ডারদেরকে টানার জন্য কিছু করে এরা, এদের কিছু কথাবার্তা এরকম বলে বা কিছু করে। ওকে, তো সেক্ষেত্রে এরা বেশিরভাগ ক্ষেত্রে একটা এজে চলে গেছে, তো লাজ লজ্জা বলে কিছু নেই। তো সেক্ষেত্রে মানে এই যে তোমার এই যে শত্রুরা যারা এদের কথাতে এসে নেচেছিল, যারা এখন খুব সাফার করছে, তারা সেই সময় সেই জিনিসগুলো বুঝতে পারেনি যে কিভাবে এদেরকে পুরোপুরিভাবে বশ করে ফেলেছিল। উল্টে তারা ভেবেছিল তোমরা এদেরকে বশ করেছো বা কিছু, যেখানে তোমাদের কাউকে প্রয়োজন নেই, তোমরা একাই চলতে পারো, একাই নিজের সব কিছু করতে পারো, এবং সবথেকে বড় কথা হচ্ছে তোমরা ইন্ডিপেন্ডেন্ট পার্সন। যে পার্সনগুলোর সাথে এরা মিশেছে প্রত্যেকেই ডিপেন্ডেন্ট পার্সন। হতে পারে তাদের কিছু কথা শুনে নাচতে এরা ভালো পারতো বা হ্যাঁতে হ্যাঁ মেলাতে ভালো পারতো, কিন্তু সবথেকে যারা বেশি হ্যাঁতে হ্যাঁ মেলায় সেই পার্সনগুলোই কিন্তু সবথেকে বেশি আমাদেরকে কন্ট্রোল করে। মানে যারা হ্যাঁ শুনে নিয়েছে, ঠিক আছে হ্যাঁ তুমি বলছো ঠিক আছে শুনে নিয়েছি, ওখানে হ্যাঁতে হ্যাঁ মেনে নিল, মানে মিলিয়ে নিল, তাদের সেলফ রেসপেক্ট অবশ্যই থাকবে না, এতে কোনো সন্দেহ নেই। সেলফ রেসপেক্ট নেই এবং হ্যাঁতে হ্যাঁ মিলিয়ে নিল, তারপরে নিজেদের যে ইচ্ছেটা রয়েছে সেটা এখন বছরের পর বছর ধরে পূরণ করাবে, বেনিফিট নিয়ে যাবে, বেনিফিট নিয়ে যাবে, এদের অসুবিধা নেই যে ঝুঁকে গেলাম বা একটু শরীরই তো চেয়েছে, ঠিক আছে দিয়ে দিলাম, কোনো অসুবিধা নেই, তারপর তো আমি বেনিফিট নিব সব জায়গা থেকে, সুযোগ সুবিধা সব কিছু ভোগ করবো। আমাদের সুযোগ সুবিধা এটা ভোগ করাটাই মেন লক্ষ্য, এবং তার দ্বারা কন্ট্রোলও করতে পারবো, অনেক রকম টাইপের চিন্তাভাবনা এদের থাকে। তো এই সময় তোমাদের যে সবথেকে বড় দুটো এনিমিস রয়েছে এই সময়ের, তোমরা জানবে সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। সেই দুজন এনিমিস এই সময় একে অপরকে ব্লেম করছে,
কারণ যা কিছু করেছিল তোমার বিরুদ্ধে সবকিছু ব্যাকফায়ার হয়ে গেছে। সবকিছু তাদের দিকে এখন চলে গেছে। তো এখন আর তাদের কিছু করার নেই। মানে তোমার লাইফে যে সমস্যা দেবে, কিভাবে দেবে সেটাতে আর কিছু করার নেই। এরা মানি ব্লকেজেস করেছিল তোমাদের, তোমরা জানবে অনেক দিন ধরে চলেছিল তোমাদের মানি ব্লকেজেস, বা তোমরা যারা সাইকিক দেখছো সেক্ষেত্রে তোমাদের উপর এফেক্ট হয়নি, বাট এরা করেছিল কোনো রকম মানি ব্লকেজেস, তোমরা জানবে কোনো কবরস্থানে গিয়ে এই কাজ করে এসেছিল। ওকে, এরা কোনো রকম এরকম কিছু হেক্সেস করেছিল যাতে তোমার কোনো লিগ্যাল ইস্যু হয় বা কিছু এরকম টাইপের কিছু কাজ করেছিল বলেও ছিল এরা, এবং সেটাও ব্যাকফায়ার হয়েছে এই সময়, তোমরা জানো। ওকে, এবং এই পার্সনটা যে এরকম কাজ করেছিল সে লিখেও ছিল বিভিন্ন জায়গায় বা বলেও ছিল তোমাদেরকে এরকম কাজ করেছে বা কিছু। এরা এরকম বিভিন্ন রকমের কিছু করে রেখেছিল, ঠিক আছে। এবং সব থেকে বড় ব্যাপারটা হয়ে গেছে কি, এরা এখন বুঝতে পারছে যে কে হচ্ছে মেন ভিলেন। এই পুরো যে কাণ্ড কারখানা ঘটলো, এরা জানতো না যে তা না, জানতো, বাট মাঝে মধ্যে কি হয় না, কনফিউশনে চলে আসতো যে না আমি ভুল ভাবছি, এত কিছু করেছে কিন্তু অ্যাকচুয়ালি কিছুই করেনি, যাদেরকে এরা ভেবেছিল অনেক কিছু করেছে আর কি। তো সেই জায়গাতে এরা এখন বুঝতে পারছে যে তোমরা কোনোদিন এদের সাথে খেলোইনি। এরা যে ভেবেছিল যে তোমরা এদের সাথে খেলছো, এদেরকে নাচাচ্ছ, এদের লাইফে সমস্যা করছো বা কিছু, এদের ওপর ফোকাসড বা কিছু, কারণ তোমার অগ্রগতি, তোমার ডেলি রুটিন, তোমার সব কিছু বা তোমার যা রয়েছে সেই সব কিছু কিন্তু প্রমাণ দেয় যে তুমি কতটা তাদের প্রতি ফোকাস ছিলে, কতটা তাদের সাথে খেলায় মত্ত ছিলে, আর কতটা নিজের জীবনে তুমি ব্যস্ত ছিলে বা নিজের অগ্রগতির জন্য চেষ্টায় ছিলে। তো সেক্ষেত্রে এদের তোমাকে চিনতে ভুল হয়েছিল, বা সেই সকল পার্সনদেরকে চিনতে ভুল হয়েছিল যারা অ্যাকচুয়ালি এদেরকে উস্কেছিল বা কিছু। ওকে, এরা এরকম একটা মুডে রয়েছে যে তোমার কাছ থেকে কোনো ক্ষমা চেয়ে নেবে বা কিছু, কিন্তু এরা যা করেছে সেক্ষেত্রে কর্মফল তো এদেরকে পেতেই হবে, ক্ষমা চেয়েও কিছু এখানে লাভ হবে না। ওকে, কারণ হয় যেটা হয় যে মানে ক্ষমা তো হয় না, কর্মফল তো পেতে হবে, কর্মফল পুরো পাওয়া হবে যেটা করেছে, তারপর ক্ষমার একটা অপশন ভগবান দেয় যে সুদটা তুমি নেবে কি ক্ষমা চেয়ে নেবে। যেক্ষেত্রে তোমরা আগেও দেখেছো এরকম অনেক পার্সন যারা কর্মফল পুরো পেয়ে তারপরে তোমার সাথে আবার রিকানেক্ট হতে পেরেছে, যারা প্রচুর প্রচুর পূর্বে কাজ করেছিল, এবং তোমরা হতে পারে অনেকেই ক্ষমা করে দিয়ে তাদের সাথে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছো, বা তুমি তোমার দিক থেকে করার চেষ্টা করেছো, বাকি তাদের ইচ্ছে, তারা যা করেছে। কারণ তারা যদি আবার সেই গেম খেলতে চায় তোমার সাথে, তাহলে তাদের লাইফে সমস্যা আসবে, এবং সেই জায়গাতে সেই গেমটা আগের মতো করে তো আর হবে না কোনো কিছুই, কারণ কোনো কিছু আগের মতো থাকে না। একই মানুষের ওপর বারবার যদি কেউ গেম খেলতে চায় সেটা তো সম্ভব না, আর আর সেটা তো যদি ঈশ্বরের সন্তান হয় সেক্ষেত্রে তো আর সম্ভবই না। এই সময় বুঝতে পারছে যে তাদের যে নিজেদের যে পুরো যে গ্রুপ মেম্বার তাদেরকে খুব আপন ভেবেছিল, যাদের জন্য প্রচুর করেছে, প্রচুর করেছে, খাওয়া থেকে শুরু করে জিনিসপত্র দেওয়া থেকে শুরু করে একসাথে ঘুরতে নিয়ে যাওয়া থেকে শুরু করে গাড়ির তেল খরচা করে কিছু বাদ দেয়নি। কি করেনি, মানে কি করেনি এরা, এতটাই আপন ভেবে নিয়েছিল। মানে এরা এমন একজন পার্সন, এরা যে খুব খারাপ হৃদয়ের বা কিছু তা না, হতে প্রত্যেক মানুষের মধ্যে ভালো খারাপ গুণ রয়েছে, সবাই একই রকম হবে না, সবকিছু ঠিক আছে। যে খুব খারাপ, যে এরম তো কোনো পার্সনই হয় না, ভালো খারাপ মিলিয়ে হয়। এদের ব্যাপারটা এরকম কি, যাকে বিশ্বাস করে অন্ধের মতো বিশ্বাস করে, এবং কেউ যদি এদের একটুখানি মানে চাপলুসি করতে পারে, মানে চাপলুসি বলতে মানে কি, এদের পায়ে তেল দিয়ে চলতে পারে, হ্যাঁতে হ্যাঁ মেলাতে পারে, দুটো পজিটিভ কথা বলে দিল, হ্যাঁ হ্যাঁ আপনি ঠিক বলছেন, হ্যাঁ হ্যাঁ তুমি ঠিক বলছো, একদম ঠিক, মানে কোনো জায়গায় বিরোধিতা না, একটু মেনে চলবে আর কি, ব্যাপারটা এরকম হবে, মানে ডমিনেট হয়ে থাকবে বা কিছু এরকম। তো সেক্ষেত্রে এরা তার জন্য একদম সবকিছু করে ফেলবে, মানে নিজেরা যেটা খাবে তাদেরকেও সেটা খাওয়াবে, সবকিছু, নিজেরা যেরকম টাইপের ড্রেস কিনবে তাদেরকেও সেটা কিনে দেবে বা কিছু, মানে এরকম পুরোপুরিভাবে সিমিলারিটি তারা করে আর কি, এই পার্সনগুলো, এই শত্রুগুলো তোমার স্পেসিফিক্যালি, যারা এই সময় সব থেকে বেশি সাফার করছে। এবং এটাই ভুল করে ফেলে যে যারা সব থেকে বেশি তেল মাখায় তারাই হচ্ছে সব থেকে বদমাশ পার্সন, আর যারা মানে মুখে বলে দেয় তো অনেক কথা রেগে গিয়ে, মানে একদম ডাইরেক্ট বলে দেয়, তারা পরিষ্কার পার্সন, কারণ তাদের তোমার কাছ থেকে কিছু চাই না, তো তারা তো ম্যানিপুলেশন করতে আসেনি, তাদের তোমার কাছ থেকে কিছু প্রয়োজন নেই, তো তাই জন্য তোমার সাথে সম্পর্ক যদি নাও থাকে সেটার ভয় পায় না, সে তার মুখের উপর বলে দেয় যে হ্যাঁ এটা ভালো লাগেনি, এটা খারাপ লেগেছে, এটা ভুল আছে, এটা ঠিক আছে। তোমার ভালো লাগলো খারাপ লাগলো সেটা পরের কথা, কিন্তু এদের ব্যাপারটা হচ্ছে মুখে বলা যাবে না, মুখ বন্ধ রাখতে হবে, তোমার মুখ বন্ধ রাখতে হবে। তুমি আমাকে অন্যভাবে হার্ট করো, তুমি অন্য বাহানা দিয়ে হার্ট করো, পরিষ্কার কথা না বলে ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলে অন্যভাবে তুমি হার্ট করে দাও, সেটা আমি ঠিক ধরতে পারবো না, বুঝতে পারবো না, আমি কনফিউশনে থাকবো বা কিছু, বা তন্ত্রমন্ত্র করে আমাকে বশীকরণ করে নাও, সেগুলো ঠিক আছে। পরিষ্কার কথা তোমার বলা যাবে না, পরিষ্কার কথা বললেই তুমি আমার শত্রু হয়ে যাবে, তোমাকে আমি পছন্দ করবো না। আজ বুঝতে পারছে কোনোভাবে যে অ্যাকচুয়ালি যাদের জন্য এত করেছে সেই সকল পার্সনগুলো অ্যাকচুয়ালি কী নেচারের,
ওকে, এবং তারা তোমার যে কেয়ারিং নেচারটা না সেটা মিস করছে। তোমরা হয়তো চিৎকার করতে পারো বা বকাবকি করতে পারো বা একটু হার্টফুল ওয়েতে তোমার কথাগুলো বেরিয়ে যায়। কারণ যারা সত্য কথা বলে তাদের ওরকম ওই সুগার কোটিং হয় না। যে একদম মিষ্টিভাবে সুন্দর করে বলবে, তাহলে ভেবে চিন্তে বলতে হবে। তাহলে তো আগে থেকে প্ল্যান করে রাখতে হবে। ওগুলো কি করে সঙ্গে, সঙ্গে আসবে? বা কোনো একটা জায়গাতে যে রিঅ্যাক্ট করলে তুমি যে হ্যাঁ, এই জিনিসটা আমার পছন্দ না। অত ভেবে না। আমার পছন্দ হলো না বলে দিলাম। অত ভাবলাম না যে সামনের পারসনটার কিভাবে নিলো বা কিছু। কারণ তুমি তাকে আপন ভেবেছো, তুমি তার ভালোর জন্য বলেছো। কিন্তু সেই পারসনগুলোর খারাপ লেগে গেল যে আমাকে কিভাবে এরকম বলতে পারে? আমাকে তো আজ পর্যন্ত এভাবে কেউ বলেনি। বাজে পারসন। এদেরকে দেখো, এরা কোনোদিন আমার মুখের উপর এভাবে কথা বলেনি। হতে পারে আমার হাজার খারাপ গুণ রয়েছে। কারণ তারা বলবে কেন? তারা চায় না তুমি উন্নতি করো। তারা চায় যে তোমার পা ধরে, মানে দেখাবে আমি পা ধরে পড়ে আছি আর তোমার কাছ থেকে সবকিছু নেবে। তো আজকে তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি কেয়ারিং কাকে বলে, আর সেই কেয়ারিং নেচারটা তোমাদের খুব মিস করছে। এই সময় একটা রিয়ালাইজেশন চলছে, এবং এই রিয়ালাইজেশন যে ১ম বার চলছে তা না, আগেও একবার হয়েছে এদের। এদের মাঝে মধ্যেই হয়, কিন্তু এরা তাও শিক্ষা নিতে পারে না। হয় না? প্রত্যেকটা মানুষের একটা তত্ত্ব দিয়ে তৈরি। কেউ এরকম তেল খেয়ে, খেয়ে এমন অভ্যস্ত হয়েছে যে তেল না খেলে ঠিক হবে না। তেল খেতে গিয়ে যদি কোনো রকম সমস্যায়ও পড়ে, মানে সেই তেলটা যে খাচ্ছে সেই তেলটাতে আগুনও ধরে যাবে। সেই তেলটা আর পেলোই না। তাতেও ঠিক আছে। কিন্তু তেল তো দিয়েছিল কেউ। ব্যাপারটা এরকম। ওকে। এই সময় তারা কোনরকমভাবে সাপোর্ট পাচ্ছে না। তারা লোনলি হয়ে গেছে। এদের যে স্পাউস রয়েছে তারা কোনোভাবে এদেরকে সাপোর্ট করে না, তোমার এই শত্রুটার স্পেসিফিক্যালি। মানে এরা যদি মনে করে যে আমরা কোনোরকম থার্ড পার্টিতে রয়েছি বা আমাদের আরো সম্পর্ক রয়েছে বা কিছু, তো অ্যাকচুয়ালি এদের সম্পর্ক রয়েছে, সবকিছু ঠিক আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরা যে সম্পর্কিত রয়েছে বা কিছু, সেটা যেমনই হোক না কেন, তাও ঠিক আছে। কিন্তু এদের যে স্পাউস রয়েছে না, সে একদম মানে অন্য জিনিস। মানে অন্য জিনিস মানে একদম অন্য জিনিস। হ্যাঁ, বেশিরভাগ ক্ষেত্রে তোমরা দেখে থাকবে সেই সকল মহিলা পুরুষরা বেশিরভাগ সমস্যায় জড়ায় বা অশান্তির মধ্য দিয়ে চলে বা কিছু, যাদের স্পাউস গুলো হচ্ছে পাক্কা বদমাশ হয়। পাক্কা বদমাশ ইন দ্য সেন্স, মানে তারা বিভিন্ন জায়গাতে গসিপ করে। বিভিন্ন জায়গার ঘটনা নিয়ে এসে বাড়িতে ঢুকবে এবং সেগুলো তার স্পাউসকে বলবে এবং সেই জায়গাতে তার স্পাউসকে ইনভলভ করবে দিয়ে, মানে একটা পার্সনের যে কাজগুলো করার, আর এগুলো বেশিরভাগ ক্ষেত্রে হাউসওয়াইফরাই করে বেশিরভাগ। নিজেদের কাজ থাকে না এইসব করে। এবার লোকে বলবে না হাউসওয়াইফদের অনেক কাজ, হ্যাঁ আছে। এতে ভুল নেই। কিন্তু আজকের যুগের হাউসওয়াইফদের যতটা কাজ আছে, আগেকার দিনের হাউসওয়াইফদের তার থেকে অনেক বেশি কাজ ছিল। এখন বললে অনেকের রাগ হবে, সেটা আলাদা কথা। ঠিক আছে? হ্যাঁ, অনেক কিছুই একই রকম নেই, অনেক কিছুই চেঞ্জ হয়েছে, সবকিছু আছে। কিন্তু এই যে মানে লাগান বাজান যে ব্যাপারটা এতটা ছিল না কিন্তু আগের যুগে। কারণ একটা অনেক রকমের কাজ থাকতো তখন। বা গ্রামের দিকে চলে যাও, এই জিনিসগুলো এতটা পাবে না। কারণ সময় পাবে না তারা। তো সেই হিসেবে ব্যাপারটা হয়েছে কি যে এদের তো আর কোনো কাজ নেই। আর এরাও সেরকম টাইপের পুরুষ না, স্পেসিফিক্যালি আমি পাচ্ছি যে যাদের একটা স্ট্রং একটা পার্সোনালিটি রয়েছে। অনেক পুরুষ থাকে না যে তুমি আশেপাশে তোমার সাথে যাই ঘটে যাক না কেন, তুমি যদি এসে তাকে বলো যে এই ঘটনা এই পার্সনটা করেছে বা এই বলেছে আমাকে বা কিছু, সেখানে তারা বলবে যে ওইসব দিকে তুমি জড়াতে গেলেই বা কেন? তুমি ওখানে কথা বলতে গেলেই বা কেন? তুমি ওই জায়গাতে ইনভলভ হলেই বা কেন? তুমি বেরোলে কেন? তোমার প্রয়োজন ছিল না ওখানে যাওয়ার? তোমার কি কোনো কাজ নেই? তুমি অন্য কিছুও করতে পারো। তাই না? তো সেই জায়গাতে তারা কোনরকম সাপোর্ট তো দূরের কথা, সেই জায়গাতে তারা যেতে দেবেই না। সেই জায়গাতে শুনবেই না তোমার কি হয়েছে, কি না, কি বৃত্তান্ত। তারা ইন্টারেস্টেডই না। তাদের বক্তব্য হচ্ছে এই জিনিস যেন পরের বার নেক্সট টাইম না হয়। সেটা তুমি কিভাবে করবে, কিভাবে করবে না সেটা তোমার ব্যাপার। কারণ তারা ফোকাস তাদের নিজেদের কাজে। তারা জানে যে আমাকে আমার যে জায়গাটা রয়েছে, আমি যদি কোনো প্রফেশনেও থাকি সেই জায়গাকে আমার উন্নতি করতে হবে, বা আমার যদি ছেলে-মেয়ে থাকে সেখানে ফোকাস দিতে হবে। আমি এখানে উল্টোপাল্টা জায়গাতে লোকের ঝামেলা নিজের লাইফে আনবো কেন? ব্যাপারটা এরকম। ওকে, যদি হেল্প করার হয়, একটা কমিউনিটিতে হেল্পের ব্যাপার থাকে, সেটা যে কেউ যাকে বলা হবে যখন সমস্যায় পড়বে কেউ না কেউ হেল্প করে দেবে। কিন্তু তার জন্য তো আমাকে কারো সাথে ওইভাবে স্ট্রং বন্ড বানাতে হবে না যে আমাকে সবাই মিলে একসাথে জোটবদ্ধ হয়ে কোনো একটা পার্সনকে অশান্তি দেবো, কোনো একটা পার্সনের লাইফে সমস্যা করব, বা তার কোনো করতূত নিয়ে কিছু নিয়ে একটা হাসাহাসি ঠাট্টা বা আরো এইসব কিছু করতে যাবো। এইসব ঝামেলার মধ্যে জড়াতে যাবো। তাই না? এবং এই সকল ঝামেলায় জড়াতে গিয়ে কি হয়, এদের জীবনে উন্নতি হয় না, এদের ছেলেমেয়ের জীবনটা স্টাক হয়ে যায়। কোনোভাবে এগোতে পারে না। কারণ বাইরের ঝামেলা ঘরে নিয়ে আসে। ওকে, অনেকে আছে আবার ঘরেই নিজেদের মধ্যে ঝামেলা করে, সেগুলো আলাদা কথা। সেগুলো একেকটা ক্যারেক্টার। আর কিছু, কিছু থাকে বাইরের ঝামেলা ঘরে নিয়ে আসে। কোনো মানে হয় না। মানে এতটা ইনভলভ হয়ে যায় লোকের লাইফে, লোকের কিছু দেখে, যে সেই জায়গাতে আর সেখান থেকে বেরোতে পারে না। সেই জায়গাতেই ইনভলভ হয়ে যায় এবং সেই জায়গাতে স্পাউসকে ইনভলভ করে দেয় এবং তাদের স্পাউসদের ডিমোশন হয়, প্রমোশনের জায়গায়। সব দিক থেকে ডিমোশন হয়। স্পিরিচুয়ালি, হেলথ ওয়াইজ এভরিথিং ডিমোশন হয় এবং সেই জিনিসটাই কিন্তু এই সময় তোমার শত্রুদের ক্ষেত্রে চলছে।
তবে এই একটা বলতে পারো সময়, যেটা তারা বুঝতে যদি পারে, খুব ভালো জিনিস, যে কোন জায়গায় ভুল করেছে, কি ভুল হয়েছে। একটা আ মানে প্রত্যেকের ক্ষেত্রেই একটা ওয়াইফ হোক, হাসব্যান্ড হোক, তার সাথে কিভাবে ট্রিট করতে হয়, তাকে কিভাবে রাখতে হয়, সবাইকে জানা উচিত। সম্মানের জায়গায় আর একটা সীমা অবশ্যই প্রত্যেকের থাকা দরকার আছে। সীমা যখন ছাড়িয়ে যাবে কেউ, তখন অবশ্যই এরকমভাবেই কিন্তু নিজেদেরকেই ফেস করতে হবে। তো এই জায়গাতে যে জিনিসগুলো তারা ভুল করেছিল, যে জায়গাতে গাফিলতি ছিল, সেই জিনিসগুলো কিন্তু এই সময় এদের বোঝার মধ্যে এসছে, বুঝতে পারছে যে কোন জায়গাতে ভুল ছিল, কোন জায়গাতে কি করেছে না করেছে। এবং এদের যে স্পাউস রয়েছে, এদের স্পাউস কোনো রকমভাবে এদেরকে পছন্দ করে না। মুখে যাই বলুক, প্রয়োজনে মেশে সবকিছু ঠিক আছে, একটা দরকার আছে সবকিছু। কিন্তু ভেতর থেকে হয় না যে কার্মিক সম্পর্ক একটা পছন্দ না। চার্ট দেখলেই, বাচ্চার দেখলেই যে কেউ বলে দেবে যে এদের যে স্পাউস রয়েছে কতটা পছন্দ করে। কিরকম কি হবে বা কিছু। একজন হয় না যে স্পাউসই হচ্ছে এনিমি। তো এদের হচ্ছে সেই মানে কেস। এবং এদের স্পাউসের জন্যই আজকে এরা কোনরকম রেপুটেশন হারিয়ে ফেলেছে পুরোপুরিভাবে। এবং একটা স্ট্রং কানেকশন, সেটা তোমাদের সাথে হতে পারে বা অন্য কারো সাথে হতে পারে। সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। সেই জিনিসটাও কিন্তু তোমার এই শত্রুটা কিন্তু হারিয়ে ফেলেছে। এটা একটা মানে অপ্রয়োজনীয় শত্রুতা, যেটার কোনো মানে ছিল না, যেটার কোনো বাস্তবে কোনো ব্যাপার ছিল না। যে জিনিসটা কোনো বিনা কারণে এদের ইগো পুশ করে কিছু মহিলা এদের এনার্জিতে এনে এই জিনিসটা করিয়েছে। এবং এরা যতটা ভিলেন ছিল, হতে পারে ভিলেন ছিল, এদের কর্মফল পাওয়ার কিছু ছিল, এবং সেটাতে আরো বেশি যেন মানে ঘিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে আরকি। মানে ঘিয়ে আগুন না, মানে আগুনে ঘিয়ের কাজ করেছে। ওকে? এরকম কাজ করে ফেলেছে। এবং এটা শুধুমাত্র যে এই সময় আ মানে এরা রিয়ালাইজ করছে তা না। এদের আশেপাশে বা এদের কিছু, এদেরকে চেনে এবং তোমাদেরকেও চেনে এরকম কিছু পার্সন যারা নিরপেক্ষ আরকি। যারা এরকম কারোর সাপোর্টে নেই, যারা সত্যটা দেখেছে সবকিছু, তারা কিন্তু খুব ভালোভাবে ১ম থেকে জানতো যে এদের স্পাউস কোনো রকমভাবে ভালো না। ১ম থেকে জানতো। ওকে? কারণ এদের স্পাউস অনেকের নামে মিথ্যে কথা রটানো বা খারাপ কথা বলেছে বিভিন্ন জায়গাতে। ওকে? তো এই মানে চর্চা করা বা কিছু, এই জিনিসগুলো ১ম থেকেই রয়েছে। এদের হয়তো ছিল, কিন্তু এদের জিনিসটা ওই হয় না যে, যেমন এই কথাটা একদম সত্য ঘটনা যে একটা পুরুষ একটা নারীর জন্যই অনেক উপরে ওঠে, আবার একটা নারীর জন্যই নিচে নেমে যায়। সিমিলারলি একটা নারীও কিছু পুরুষের সাপোর্টের জন্য উপরে ওঠে, আবার কিছু পুরুষের সাপোর্টের না কারণে থাকার কারণে নিচে নেমে যায়। সেটাও হয়। বাট মহিলাদের ক্ষেত্রে স্ট্রাগলটা অন্যরকম। মহিলারা জানে এই পরিবেশ পরিস্থিতিতে এসে খুব একটা সাপোর্ট সবার থেকে যে পাবে তা না। তাদেরকে অনেকের সাপোর্ট নিয়ে এগোতে হয়। যারা ভদ্রভাবে এগিয়েছে সেটা আলাদা কথা। কিন্তু পুরুষদের ক্ষেত্রে 100% এটা যেকোনো তোমরা বয়স্ক পারসনদের কাছ থেকে শুনবে বা কিছু, ডিপেন্ড করে যায় যে ওয়াইফ কেমন আসছে। তার উপর ডিপেন্ড করে যায় ছেলেমেয়ে মানুষ হবে কিনা। তার উপর ডিপেন্ড করে যায় যে তোমার পদোন্নতি হবে কিনা, তোমার সমাজে রেপুটেশন থাকবে কিনা। সবকিছু কিন্তু স্পাউসের উপর। সবসময় যে স্পাউসের চরিত্র খারাপ হলেই যে তোমার রেপুটেশন রুইন হয়ে যাবে বা তোমার সমাজে সম্মান থাকবে না, সেটা না। স্পাউসের যদি গসিপি নেচার থাকে, স্পাউস যদি তোমাকে পছন্দ না করে, স্পাউসের যদি এরকম ব্যাপার থাকে যে আমার যে স্পাউস রয়েছে, মানে হাসব্যান্ড বা ওয়াইফ রয়েছে, সে কোন পজিশনে রয়েছে আমার দেখার দরকার নেই, তাকে আমি সম্মান দেব না। ওকে? আমি আমার সম্মানটাকে আগে রাখবো। আমি নিজেকে সবসময় আগে রাখবো, উপরে রাখবো। ওকে? এবং তার নামে সব জায়গায় বলে বেড়াবো। ঠিক আছে? সেটা তান্ত্রিক মৌলবীর সামনে হোক বা যেখানে হোক, আমাকে খারাপ বলতে হবে। আমাকে খারাপ বলে মোটামুটি আমার জায়গাটাকে বজায় রাখতে হবে। কারণ আমি ইনসিকিউর ফিল করছি। ওকে? আমি সবসময় কম্পেয়ার করি নিজের সাথে সবার। ওকে? এবং আমার কোথাও না কোথাও ইচ্ছে ছিল জীবনে অনেক কিছু করার, কিন্তু আমি করে উঠতে পারিনি। সেই জিনিসগুলোও রয়েছে। তো সেই জিনিসগুলো আমি কার উপর প্রজেক্ট করব? স্পাউসের উপর। সামনে যাকে পাবো তার উপর। সবসময় যাকে দেখবো তার উপর। ওকে? তো কোনোভাবে আমি পাচ্ছি যে এদের স্পাউস এদের লাইফের একটা বড় পার্ট, যে কোনোরকমভাবে এদের জীবনের অবনতির জন্য বিরাটভাবে দায়ী। ওকে? এবং এদের স্পাউসের কিছু কথাবার্তা, যে জিনিসগুলো এদের নামে বিভিন্ন জায়গায় বলেছে, সেগুলো হয়তো তোমার কানেও এসছে ভায়া হয়ে, বা আসবে যাদের এখনো আসেনি। সেই জিনিসগুলো এদের কানেও যাবে। ওকে? নো ম্যাটার এরা সেই জিনিসটা কিভাবে হ্যান্ডেল করবে, কত কি করবে, সেটা আলাদা কথা। ওকে? বাট সেটা যাবে। এবং এদের স্পাউসের অভ্যাস চেঞ্জ হবে না, যাই হয়ে যাক। কিছু থাকে না মহিলা এরকম, বা পুরুষও থাকে এরকম। এটা জেন্ডার স্পেসিফিক রিডিং না। যে বাট আমি এখানে মহিলার এনার্জি পাচ্ছি তাই বললাম যে কোনো রকম কিছু জিনিস চেঞ্জ হয় না, যতই যাই ঘটে যাক না কেন। মানে ব্যাপারটা এরকমই, মানে নিজেকে ঠিক প্রমাণ করার চক্করে ইগো অহংকারটা কোনোভাবেই নষ্ট হবে না। তাতে যদি সবকিছু চলে যায়, চলে যাবে, এরকম একটা ব্যাপার থাকে। ওকে? এবং স্পাউসের নামে বাজে কথা বলাতে এরা মানে একদম এগিয়ে থাকে। মানে কি কোন জায়গা থেকে এরকম টাইপের নিজ মনোভাব বলতে পারো, বা এরকম টাইপের চিন্তাভাবনা এদের আসে, আমি সেটা জানি না।
ওকে, যে পার্সনটা সব কিছু করছে, এত কিছু দিচ্ছে, তারপরেও সেই পার্সনটার ব্যাপারে অনেক রকম চিন্তাভাবনা খারাপ, এই সেই ওই। ওকে, সেটা দেখতে চাইনি যে কোন জায়গাতে তাদের ভুল ছিল। সবসময় ভুল অন্য কারোর। ওকে। এবং সব জায়গাতে মানে নিজেদেরকে বেস্ট প্রমাণ করার চক্করে থাকে সবসময়। ওকে। আসলে কোনো রকম কোনো কাজ করে না। কুড়েমির মধ্যে থাকে এদের স্পাউস। তো এই কারণে মাথায় অনেক রকমের না নেগেটিভ চিন্তাভাবনা, মাথায় অনেক রকমের বাজে ব্যাপার ঘোরে। ওকে? আর এদেরকে তো কাজ করতে হয়। ওকে? স্পেসিফিক্যালি তোমার এই শত্রুটাকে কাজ করতে হয়। তো সেক্ষেত্রে তাদের তো ওরকম ব্যাপার নেই বসে, বসে এরকম প্ল্যান আঁটবে। তো তারা থাকে না বেশিরভাগ সময়, যখন আসে যেভাবে বোঝায় সেভাবে বুঝলো। ওকে? এই করে, করে তারা নিজেরাই কিন্তু এদের নেচার খারাপ করেছে। আর আজ কোনোরকমভাবে যখন নেচার পুরো খারাপ হয়ে গেছে এত বছরে, তখন বলছে যে আমার হাসব্যান্ড বা ওয়াইফের নেচার খারাপ। আরে কেন হলো? কি করেছিলে তুমি? নিজের পুরো সেই সময় থেকে আজ পর্যন্ত নেচার ভালো খারাপ তো প্রত্যেকেরই কম বেশি থাকে। তো সেটাতে কি তোমার এফর্ট ছিল? তুমি কি করেছিলে? তুমি সেই জায়গাতে তোমার ঘরে ধ্যান না দিয়ে তুমি পাশের বাড়ির বা অন্য বাড়ির ছেলেমেয়ের দিকে ধ্যান দিতে গেছিলে? তোমার নিজের ছেলেমেয়ে তুমি মানুষ করতে পারোনি? তুমি নিজের কিছু করতে পারোনি, তুমি অন্যদের দিকে তাড়াতে গিয়েছিলে? তুমি কি করেছো তোমার নিজের লাইফে? ওকে? তোমাদের তো কিছুই হয়নি এখনো পর্যন্ত। কিছুই তো করে উঠতে পারোনি। কিসের অহংকার তোমার? তুমি যে কাজের জন্য তোমাকে করা হয়েছে, দেওয়া হয়েছে, ঈশ্বর যে কাজের জন্য পাঠিয়েছে, সেটা তুমি যদি হাউসওয়াইফ হও বা যাই হও, তুমি যে কাজ করতে এসো সেই কাজটা তুমি ঠিকঠাক পালন করছো তো? তোমার এত টাইম কি করে হচ্ছে? তুমি অন্য কারোর ক্যারেক্টার নিয়ে, অন্য কারোর জীবন নিয়ে তুমি বলতে যাচ্ছ এবং সেটাকে নিয়ে তুমি বিভিন্ন জায়গায় ছড়াচ্ছ। তো সেই ক্ষেত্রে কিন্তু এই সময় কোনোরকমভাবে তোমার এই শত্রুটার রিয়েলাইজেশন হচ্ছে যে অ্যাকচুয়ালি কি করেছে। আর দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে এতদিন ধরে। কাদেরকে পুষেছে সেই জিনিসটা। অনেক টাকা এদের লস হয়ে গেছে এই বন্ধুত্ব করতে গিয়ে। এবং তারা ভেবে দেখছে যে লোকে যদি তাদেরকে বলে থাকে বা তাদের স্পাউস যদি বলে থাকে যে তোমরা কোনো রকম এদের কিছুর জন্য মিশছো বা এদের কিছু নেওয়ার জন্য মিশছো, সেই জায়গাতে তোমার এত কিছু আছে, এদের কিছু নেওয়ার জন্য প্রয়োজনই পড়ে না। আর তোমরা এত পরিশ্রমী, এত খাটো, যতটা মানে এরা ভাবতেই পারে না সে লেভেলে যে তোমরা খাটো। এরাও নিজেরাও এত খাটে না যত তুমি খাটো। কারণ তোমাদের কাছে আত্মসম্মানটা আগে। কারো টাকা পয়সার বা কিছু কোনোদিন তোমরা তাকাওনি, আর কোনোদিন তোমাদের প্রয়োজনও ছিল না। আর কারোর লাইফে কি হচ্ছে না হচ্ছে সেই জায়গায় তোমরা দেখতেও যাওনি। ওকে? অনেক দিন ধরে যদি কেউ সমস্যা না করে, ইনভলভ না হয় তোমার লাইফে, তার মানে ততক্ষণ পর্যন্ত তোমরা কারোর দিকে তাকাও না। যখন একটা এক্সট্রিম পর্যায়ে চলে যায়, সেটা তাদের এক্সট্রিম মনে হোক না হোক, সেই সময় যে তোমরা কিছু বলো। সেটা তারা মানুক না মানুক সবার সামনে সেটা আলাদা কথা, কিন্তু রিয়েলাইজেশন হবে, হচ্ছে আর হবে। ওকে? এবং এখানে আর কিছু করার নেই। তারা একটা ভালো সম্পর্ক হারিয়েছে। ওকে? সেটা তোমার সাথে হতে পারে বা অন্য কারোর সাথে হতে পারে। এবং এই পুরো সিচুয়েশনের মাধ্যমে তারা তাদের স্পাউসকে খুব ভালো করে চিনতে পারলো, বুঝতে পারলো যে অ্যাকচুয়ালি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছে। এবং শুধু স্পাউস না, এদের গ্রুপের কিছু মেম্বারদেরকেও এরা খুব ভালো করে চিনতে পারলো যে অ্যাকচুয়ালি কারা, কারা ছিল আরকি। কারা, কারা ছিল, কি, কি নেওয়ার জন্য কিভাবে মিশেছিল। খুব ভালো করে এই সময় রিয়েলাইজেশন চলছে এবং খুব ভালো করে বুঝতে পারছে, দেখতেও পাচ্ছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে। থ্যাংক ইউ সো মাচ।